আজ একটি আমার প্রিয় খাবার বানালাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। কীভাবে বানালাম আসুন দেখুন। তার জন্য আমি এই প্যাকেট 1 লিটার দুধ নিয়ে নিলাম। আপনাদের যদি বাড়িতে গরুর দুধ থাকে তাও নিতে পারেন, গোয়ালার থেকে যদি নেন তাও নিতে পারেন। আমাদের এখানে মানে প্যাকেট দুধ পাওয়া যায়, তার জন্য কিন্তু প্যাকেট দুধ ইউজ করলাম। তারপর প্যাকেট দুধগুলো ভালো মতো গরম করে উত্তানো আসছে, সেখানে 2টো এলাচি থেতো করে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 150 গ্রাম পরিমাণে কাউনের চাল। কাউনের চালটা খুব আমাদের এখানে কম পাওয়া যায়, কিন্তু মেলা ঠেলা বসলে আসে, তার জন্য আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে মেলাতে আসছিল। তারপর সেখানে সামান্য নুন দিতে হয়। পায়েসে নুন দিলে কি হয়, যেটা স্বাদটা আরও দ্বিগুণা বেড়ে যায়। তারপর এক নাগাদে পায়েসটা নাড়াতে হয়, এটা সবারই জানা। আর এখানে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণের চিনি। আপনাদের যে চিনি অনেক বেশি খান তাহলে কিন্তু আর একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কাউনের চালের সমান দিয়ে দিতে পারেন। আমি এতটুকুই দিলাম। আর দিয়ে দিচ্ছি হলো এখানে বাদাম ভাজা এবং নারিকেল ভাজা। সেটা ঘি দিয়ে ভেজে নিলাম, তাহলে কি ঘিয়ের একটা ঘ্রাণ যেটা সেটা চলে আসে, দারুণ লাগে খেতে। তারপরে খুব এক পরিমাণে এভাবে নাড়াতে হবে যাতে উতরিয়ে উপরে চলে না আসে। পায়েসের কালারটা যা আসছে না, আর কি বলতে, মিষ্টি বলতে আমি পাগল। এই জন্য আমি যে কোনো মিষ্টি ভীষণ পছন্দ করি। আর আজকের সত্যি কথা বলতে কাউনের চালের পায়েসটা অসাধারণ হয়েছিল। আমি আপনাদেরকে একেবারে 1 চামচ তুলে দেখাচ্ছি যাতে আপনাদের লোভটা আরও বেড়ে যায়। এমন ধরনের রেসিপিগুলো পেলে কিন্তু মনটা খুশিতে ভরে যায়, মনটাও ভালো থাকে, বন্ধুদেরকে দেখাতেও ভালো লাগে। আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই কিন্তু আমি রাখছি। ধন্যবাদ, ভালো থাকুন।